আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, যেই ব্যক্তি অন্তত প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাখবে। কয়বার? রসুল বলছেন, এটা আমার বাপের কথা নয়, আপনার বাবার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, একটা মানুষ যদি দৈনিক অন্তত 40 বার মরণের কথা স্মরণ করে, ওই ব্যক্তির লেসান দ্বারা, ওই ব্যক্তির জবান দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট পাবে না। যেই ব্যক্তি প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাইখা চলে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মানুষ খুন হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে না, এবং ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে যাবার সময় তার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে। যার সাকারাত শুরু হয় ওই মুহূর্তে যদি আমরা চতুর্পাশে বসে 1000টা ডাকও দেই, আমারে চিনচিননি, চিনার টাইম নাই। কারণ ওই ব্যক্তি তখন তার নফসের তাড়নায় মৃত্যুর ফেরেশতার দিকে যখন তাকায়, তার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। তারপরে আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন শ্বাসনালীর মধ্যে নিয়ে আসে রে আব্বা, তখন দেখবেন জবান দিয়া ঘের ঘের কইরা একটা শব্দ বের হয়। দম যাওয়ার আগে আপনারা যারা সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন, দেখবেন গলা দিয়ে একটা গের গের শব্দ বের হয়। এটা কখন বের হয় জানেন? যখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর থাবাটা মারে গো, অনেক মানুষ চোখটা বন্ধ করার সময় তখন পায় না, কারণ ওই সাকারাতকৃত ব্যক্তিটা তখন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইয়া থাকে। বন্ধু দেখবেন মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তির চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। তার মধ্যে তখন এমন একটা আতঙ্ক শুরু হয়, অনেকে চোখটা বন্ধ করার টাইম পায় না, চোখটা বন্ধ করার সময় পায় না। এবং এই ভয়ঙ্কর থাবার কারণে দেখবেন আজরাইলের ভয়ঙ্কর থাবায় মৃত্যুটা যখন হয়, অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যায়, পেশাবের রাস্তা দিয়া পেশাব বের হইয়া যায়। দুনিয়াতে যেমন নবীরে চিনছে না, কবরের মধ্যে যাওয়ার পরেও আমার নবীরে সশরীরে দেখার পরও নবী চিনবে না। না চিনার শাস্তি হলো এরা কবরের প্রথম ঘাটে আটকা পড়ে থাকবে। তখন ভাইয়ের আমার আরেক দল ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেয় এদেরকে আযাব প্রদানের জন্য। তখন তাদের দুই পাশের কবরের দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু হয়। কি শুরু হয়? দুই পাশের মাটি চাপতে শুরু হয়। বুঝাইয়া কোন লাগবে? আমরা দেশে দেখবেন কিছু মোল্লার আছে, আইয়া কবরে সাপে কামড়াইব, কবরের আযাব কেমনে সইব রে। ইডে শুনল তো না, এরপরে মুসরা মারে কোন। এ বন্ধু, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে সাপ আসবে না, ইমানদারদেরকে কবরের মধ্যে গুরজে মারবে না, ইমানদারদের কবর অন্ধকার হবে না। অন্ধকার হবে কাদের? যারা বেঈমান, মুনাফিক, জাহান্নামী, বেবিচারী, যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষের হক নষ্ট করছে। আসেনি মিয়া? আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই মুহাব্বতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি وعلماء أهل السنة والجماعة والناس أجمعين. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا
মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আমি লক্ষ্য করে দেখেছি, যখন দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে, কয়েকজন লোক দুরূদ শরীফ পড়লেন, বাকি সব মানুষ একদম চুপ করে বসে আছেন। কেন? নবীজির সাথে কারো কোনো শত্রুতামি আছে? কোনো কৃপণতা আছে? এ বন্ধুরা আমার, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতপূর্ণ আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর এই দুরূদে পাকের মাধ্যমে যদি একবার নবীর দিদার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। ঠিক না বেঠে? তাইলে বলুন, দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সবাই একটু বড় করে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, আরো জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। মুলক কৌনাইনো মে আম্বিয়া তাজদার, मुल्क को नैनो में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी। अल्लाहुम्मा सल्ले, माशाल्लाह, मौलाना मुहम्मद व अला आलि मौलाना। বাবাজিরা আমার, আজকের এই ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, কবরবাসীর স্মরণে সম্মেলন, ঠিক কিনা বলুন? এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, একটাবার ভাইবা দেখেন, কবরবাসী আজকে কারা? যারা একদিন আমাদের সঙ্গে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, হাট বাজার করেছেন, আজকে তারা দুনিয়ার মায়া ছিন্ন করে ৩.৫ হাত কবরে পড়ে আছেন। সম্পর্কে কারো হয়তো বাবা, কারো হয়তো মা, কারো দাদা, কারো দাদি, পাড়া প্রতিবেশী, ইষ্টি গোষ্ঠী। এ নবীর প্রেমিকেরা, আজকে তারা কবরের বাসিন্দা, আমি আপনি দুনিয়ার বাসিন্দা। কিন্তু খোদাই যদি হুকুম করেন, আগামীকালকে আমি আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা বলুন? আমরা অনেকেই মনে করি সন্তানের কাঁধে মনে হয় পিতার লাশ বহন করা হয়। না বাজান, এই কথাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীর মধ্যে এমন কিছু মুহূর্ত আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল নাই। এই জন্য বাজান ভাইবা দেখেন, গত ৬ষ্ঠ বার্ষিক মাহফিলে হয়তো অনেকেই ছিলেন, আজকের এই ৭ম বার্ষিক মাহফিলে আমাদের ছেড়ে অনেকেই অন্ধকার কবরে। বড় চালের বাবাজিরা, আগামী ৮ম বার্ষিক মাহফিল আর আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন পাকড়াও করবে, আমরা কেউ দুনিয়াতে চির
চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটাবার স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বাবারে, যেই নবী আজও আমার আপনার জন্য কান্দে, আসুন আরেকটু মহব্বতের আওয়াজ দিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, এই তো হয়ে গেল, মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন দরদ মাখা কণ্ঠে জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, দরদ মাখা কণ্ঠে সবাই পড়ুন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तो आला। तूने तुवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মধুর আওয়াজে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা জবানটাকে উঁচু করে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. आजिले उनके पाना
आज मदद मांगो उनसे, आज ले उनके पना, आज मदद मांगो उनसे, फिर न मांगे के किया मत में अगर मानो गया। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলাধীন বড়চাল পূর্বপাড়া মোহাম্মদ ফরিদ মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণে সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনার্থে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারাম সাহেবে সদরে মুকাররম মঞ্চে আসীন শ্রীঘর গাউসিয়া আজিজিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমার পরম শ্রদ্ধেয় পীর তরিকত রাহনুমাই শরীয়ত আল্লামা খন্দকার মোহাম্মদ নজরুল ইসলাম আজিজি আল কাদরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আরো রয়েছেন হাজী মোহাম্মদ শাহ আলম সাহেব সহসভাপতি, পীরে কামিল জনাবে শহীদুল্লাহ আল কাদরি সাহেব, মোহাম্মদ শাহ আলম মেম্বার সাহেব ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ সাহেব। আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা শাইর বিল্লাল হাসান সুরে বেলালী সাহেব। এতক্ষণ যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার আপনাদের গ্রামের চেরাগ, অতি অল্প বয়সে সারা বাংলাদেশে যিনি সুন্নিয়তের পতাকা উড়াচ্ছেন, দাঁতমন্ডল আজিজিয়া দরবার শরীফের খাদেম আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা নাঈমউদ্দিন আজিজ আল কাদরি সাহেব। বিশেষ করে আজকের সম্মানিত আলোচক আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময় স্বল্পতার দরুন সবার নাম উল্লেখ করতে না পারলেও সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। যারা আহ্বানে আজকের এই মাহফিল কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার অধ্যয়নরত স্টুডেন্ট স্নেহাস্পদ হযরত মাওলানা আশিকুল ইসলাম আজিজ আল কাদরি সাহেব সহ মঞ্চে আসেন ওলামাই আহলে সুন্নাত, আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর দুজাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার 5 নম্বর সূরা সূরা আল মাইদার 9 এবং 10 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে পীর সাহেব হুজুর সবাইকে নিয়ে মোনাজাত করবেন। আমরা শেষ মোনাজাত দিয়ে তাবারুক আসেনি, আলহামদুলিল্লাহ, তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন সমস্ত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানব জাতি সহ বস্ত্রবিহীন অবস্থায় আল্লাহ সৃষ্টি করলেও অন্যান্য প্রাণী বস্ত্রবিহীন,
কিন্তু লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ইবাদত করবে একমাত্র তারা যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে বিশ্বাস করেছে। কথা কোন ঠিক কিনা? তো যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর কাছে তাদের ইজ্জত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাত গভীর লম্বা চোরা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তাদের সঙ্গে ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। জোরে বলুন ঘোষণা দিয়েছেন কে? বন্ধুরা আমার, বাবাজিরা, সাথে সাথে আমার আল্লাহ এটাও বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সাথে সাথে আল্লাহ বলেছেন, যারা কুফরি করেছে, আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহ ওয়াদা করে বলতেছেন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রয়েছে। বন্ধুরা আমার, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার তাফসিরের দিকে নজর করি। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ, যারা সত্যকে গ্রহণ করেছে, যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছে, এরা হবে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশের মধ্যে যত আদম সন্তান আছে, আমাদের মধ্যে কিন্তু ধর্মের বিভক্তি আছে। ধর্মের বিভক্তি হওয়াতে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, আছে না নাই? আবার আমরা মুসলমান। এ বন্ধু, গভীর মনোযোগ, সব ধর্মের লোকেরা আল্লাহ এক বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে বাজাম। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকেও এরা বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকগুলা বিনা হিসেবে জাহান্নামী। তাছাড়া যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ এক, এটা বিশ্বাস করে, পরকাল সেটা বিশ্বাস করে। পার্থক্য হলো এতটুক, হিন্দু ধর্মের লোকেরা, এরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, এরা কিন্তু সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে। ঠিক না ঠিক? খ্রিস্টান ধর্মের লোকেরা, এরা যদিও আল্লাহ মানে, পরকাল মানে, এরা কিন্তু এক যিশু বিশ্বাস করে। ঠিক না বিঠে?
খ্রিস্টান ধর্মের লোকেরা যিশু খ্রিস্টের পূজা করলেও, বৌদ্ধিস্টরা যিশু খ্রিস্টের পূজা করলেও ঈশ্বর একজন, এটা এরা ভালো করে বিশ্বাস করে। আমরা যারা মুসলমান বলুন, আমরা এক আল্লাহ বিশ্বাস করি কি করি না? পার্থক্য হলো এতটুক, প্রয়োগের ক্ষেত্রে কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সব সৃষ্টির মূলেই হলেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না বিঠে? বাবাজিরা আমার, আবার সব ধর্মের লোকেরা শেষ বিচার যে হবে, পরকাল, এটাও বিশ্বাস করে। পার্থক্য হলো হিন্দু লোকটা মারা গেলে তাকে শ্মশানে নিয়ে চিতা দেওয়া হয়, আগুনে পুড়ে দেওয়া হয়। খ্রিস্টান বৌদ্ধ যদি মারা যায় তাদেরকে কফিনের মধ্যে ভরিয়া শ্মশানের মধ্যে নিয়ে তাদেরকে চাপ মাটি দ্বারা বসিয়ে দেওয়া হয়, ঠিক কিনা কম? মুসলমান মৃত্যুবরণ করলে 3.5 হাত কবর খনন করে বাঁশের চড়ার দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দাফন করা হয়। পার্থক্য হলো কেউ দেয় আগুনে পোড়াইয়া, কেউ দেয় কফিনে ভরিয়া, কেউ দেয় 3.5 হাত কবরে শোয়াইয়া। কিন্তু বাজান, সব ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা এক বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা প্রকৃতপক্ষে মুমিন নয়, ইমানদার নয়। তাইলে ইমানদার হবে কিভাবে? তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে, যখন আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে যারা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে বিশ্বাস করবে, এরাই হবে মুমিন, এরাই হবে ইমানদার। আর যারা হবে ইমানদার, এরাই হবে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কোন? যারা হবে ইমানদার, এরাই হবে আল্লাহর বন্ধু। তাইলে বলুন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? নবীর গোলামি কইরা না না কইরা? এই জন্য আশেক কই, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ বন্ধু, আল্লাহ মানলে, পরকাল মানলে যদি ইমানদার হওয়া যাইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ইমানদার হইয়া যাইত। কিন্তু আপনারা বলুন, হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। ও বাজান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন রে? মুসলমানের মধ্যে তো কিছু কিছু মুসলমান নবী মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে, কথা কয় না? আছে না নাই? এই জন্য সব মুসলমান মুমিন নয়, সব মুসলমান মুমিন নয়। আব্বাজিরা আমার, মুসলমানও দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। আসেনি? মুনাফিক মুসলমান যারা, এরা দেখবেন নামাজ রোজা একটু বেশি করে, ঠিক না ঠিক? বেঈমান মুনাফিক যারা, এরা দেখবেন নামাজ রোজা একটু বেশি বেশি পড়ে, কিন্তু আবার ওজনও কম দেয়। আছে না? তরকারি পানি মিশাই দেয় ওজন বাড়ানোর জন্য। আসেনি এরকম? ফলের মধ্যে বিষ মিশাইয়া মানুষের ক্ষতি কইরা দেয়। আসেনি? ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাওয়া এত সহজ নয় রে বাজান। আমার দয়াল নবী তো উম্মতকে এই শিক্ষা দেন নাই, দয়াল নবী তো উম্মতকে এই শিক্ষা দেন নাই। আজকে দেখা যায় আমরা সুন্নতের পরিপন্থী চলাফেরা করে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে আমরা অন্ধকারের পথে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামি কইরা তারা আলোর পথ খুঁজে পেয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আবু বকর সিদ্দিক মক্কা শরীফের অনেক বড় ব্যবসায়ী ছিলেন।
ঠিক কিনা কোন? হযরতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মক্কা শরীফের অনেক বড় ব্যবসায়ী ছিলেন, সাহসী ব্যক্তি ছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু তারা যখন সত্যের শশীতল ছায়ায় আসলেন, ইসলামের পতাকা তলে যখন আসলেন, তাদের সব কিছু নবীর কদমে কুরবান করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, মিশকাত শরীফের বর্ণনায় এসেছে, ওই কথাটা আবার নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নকল করা হয়েছে। হাজিরিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ায় যখন প্রবেশ করেন নাই, তিনি প্রায় সময় ব্যবসায়িক সফরে সিরিয়ার মধ্যে যাইতেন। বন্ধু, আবু বকর সিদ্দিক মক্কা ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইলেন, রাস্তার মধ্যে কোনো গাছপালা নাই, মরু অঞ্চল দিয়া তিনি হাঁটতেন। গরমের তীব্র তাপে শরীর দিয়া ঘাম ঝরতেছে। অনেকটা দূর হাঁটার পরে আবু বকর সিদ্দিকের শরীরে একটু ক্লান্তি আসলো। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বাবাজিরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক অনেক দূর হাঁটতে 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 হঠাৎ করে তিনি দেখতেছেন একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে। ভাবলেন যে এই বটবৃক্ষের নিচে বসলে একটু ছায়া পাওয়া যাবে, কারণ গাছ আমাদেরকে ছায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখবেন কৃষক ভাইরা যখন জমিনে কাজ করতে যায়, অনেক সময় গরমের তীব্র তাপে গলাটা যখন শুকিয়ে যায়, আমরাও দেখবেন কোনো না কোনো একটা গাছের নিচে এসে আশ্রয় নেই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, গাছের নিচে যখন আশ্রয় নেই, তখন বলেন একটা শীতল হাওয়া গায়ের মধ্যে লাগে কি লাগে না? এটার একটা কারণ আছে। কারণ ভাইয়ের আমার, গাছের যে সবুজ পাতাগুলা, এই পাতাগুলাও আল্লাহর জিকির করেন। গাছের মধ্যে জীবন আছে না নাই? সবুজ গাছের পাতাগুলা আমার মাওলার জিকিরে মাশগুল থাকে। এই জন্য রোদের তাপ যখন গাছের উপর পড়েও, আমরা যখন গাছের ছায়ার নিচে বসি, তখন দেখবেন গায়ের মধ্যে একটা শীতল হাওয়া লাগে। আবু বকর সিদ্দিক বটবৃক্ষের ছায়ার নিচে গিয়ে একটু আশ্রয় নিলেন আরাম ফিল করার জন্য। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হঠাৎ করে দেখা যায় মরুভূমির বাতাসে যখন এই বটবৃক্ষের পাতাগুলা নড়তেছে, ভাইয়েরা আমার, হঠাৎ করে আবু বকর তিনি দেখতে পান ওনার নাকের মধ্যে একটা সুগন্ধি আইসা লাগতেছে। সুবহানাল্লাহ কোন? এত সুন্দর খুশবু, এত সুন্দর খুশবু আবু বকর বলেন আমি জীবনে কোনোদিন পাই নাই। হঠাৎ করে বটবৃক্ষের একটা ডালা আবু বকর সিদ্দিকের চোখের সামনে আইসা হঠাৎ করে আবু বকরকে বলতেছে, আবু বকর। তিনি চতুর্দিকে তাকান, কোনো মানুষ খুঁজে পান না। হঠাৎ করে দেখতেছেন গাছের ডালা থেকে জবান দিয়ে কথা আসতেছে, গাছের ডালার মধ্য থেকে কথা আসতেছে। আপনারা বলেন, আল্লাহ চাইলে বৃক্ষ কথা বলতে পারে কি পারে না? আমার নবীর প্রতি ঈমান আনার জন্য আবু বকর সিদ্দিক রে আমার আল্লাহ বৃক্ষের ডালা দিয়ে সাহায্য করতেছেন। বৃক্ষের ডালা বলতেছে, আবু বকর, তোমার নাকের মধ্যে যেই সুগন্ধটা পাচ্ছ, এই সুগন্ধটা কোন জায়গা থেকে আসতেছে তুমি জানো নি? তিনি বলতেছেন, না, আমি তো জানি না। তখন ওই বৃক্ষের ডালা বলতেছে, আবু বকর, আপনি একটু সামনে যান, সামনে যাইয়া দেখবেন বিশাল বড় একটা ফুলের বাগান। ওই ফুলের বাগান থেকে নানান রঙের ফুল ফুটে আছে। ওই ফুলের বাগান থেকে সুগন্ধগুলা আপনার নাকের মধ্যে লাগতেছে, আর ওই ফুলের সুবাসটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে, সারা পৃথিবী ছড়িয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলতেছেন, সত্যি কি তাই? বটবৃক্ষ বলতেছে, আপনি যাইয়া দেখেন। তখন আবু বকর হাইটা 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 তিনি চলে গেলেন। সামনে যাইয়া দেখতেছেন সত্যি সত্যি বিশাল বড় একটা ফুলের বাগান দেখা যায়। নানান রঙের ফুল ফুটে আছে বাগানের ভিতরে। হঠাৎ করে আবু বকর দেখতেছেন ওই বাগানের ভিতরে কিছু কিছু কালো রঙের গোলাপ ফুল দেখা যায়, যার উপরে সাদা অক্ষর দ্বারা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন? বাবাজিরা আমার,
একটা ফুলে নয়, শত শত ফুল বাগানের মধ্যে ফুটে আছে। আবু বকর দেখতেছেন সবটি ফুলের পাতার মধ্যে, সবটি ফুলের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া কালেমা শরীফ লেখা। তখনও তিনি ইসলামের ছায়াতলে আসেন নাই। ভাবতেছেন এই এতগুলা ফুলের মধ্যে কোনো মানুষের পক্ষেও তো লেখা সম্ভব না। এতগুলা ফুলের ভিতরে মানুষের পক্ষেও তো লেখা সম্ভব না। এই বাণী যদি সত্য বাণী হয়ে থাকে, আমি আবু বকর একটা অফুটন্ত গোলাপ হাতের মধ্যে নেব, আমার নিজের হাতে ফুলের পাপড়িটা খোলার পরে যদি দেখি অফুটন্ত গোলাপের ভিতরে কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো এটা সত্য বাণী, এটাই সত্য বাণী, আমি আবু বকর বিশ্বাস করব। সুবহানাল্লাহ। যে ফুটন্ত গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়ে কালেমা শরীফ লেখা, এটা কোনো মানুষ লিখতেও পারে। কিন্তু আবু বকর তখনও বিশ্বাস করতেছেন না। তিনি ভাবতেছেন যে আমি অফুটন্ত একটা ফুল যেটা কলির ভিতরে রয়ে গেছে, আমার নিজের হাতে খোলার পরে যদি দেখি এটার ভিতরে কালেমা লেখা, তাইলে বুঝবো এটা সত্য বাণী। সুবহানাল্লাহ। কোন যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, সত্যি 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 আবু বকর অফুটন্ত একটা গোলাপের কলি হাতের মধ্যে নিলেন। যেই ফুলটা এখনো ফুটে নাই, কলির ভিতরে রয়ে গেছে, এই ফুলের কলিটা হাতের মধ্যে নিয়া আবু বকর যখন নিজের হাত দিয়া ওই গোলাপ ফুলটা কলির ভিতর থেকে পাপড়িটা মেলতেছে, এখন দেখা যায় অফুটন্ত গোলাপের ভিতরেও সুন্দর করে কালেমা শরীফ লেখা। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। খারাপ লাগতেছে বাবাজিরা। এ বন্ধু, অফুটন্ত গোলাপের ভিতরে আবু বকর যখন দেখলেন কালেমা শরীফ লেখা, তখন তার বিশ্বাস মজবুত হয়ে গেল। তখন থেকেই আবু বকরের অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার জজবা সৃষ্টি হয়ে গেছে, আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেছে। তিনি ভাবতেছেন কোন সময় মক্কাতে যাবেন, আমার নবীর কাছে যাইয়া উনি কালেমা পড়বেন। সুবহানাল্লাহ। কোন এরই মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেল। আবু বকর সিরিয়াতে গেলেন, সেখানে স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ সরুজ তার কুলে হাজির। সেখানে খ্রিস্টান পাদ্রির কাছ থেকে তিনি জানতে পারলেন স্বপ্নের তাবির। ওই খ্রিস্টান পাদ্রি নবীর উপর ঈমান এনে আবু বকর সিদ্দিকের মাধ্যমে রসুলকে সালাম দিয়েছেন। তারপরে আবু বকর সিদ্দিক মক্কাতে আইসা যখন নবীর দেখা পাইলেন, আবু বকর নিজে থেকে বলার আগেই রসুল বলতেছেন, আবু বকর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর অবাক হয়ে গেলেন। কষ্ট হইতেছে? আবু বকর অবাক হয়ে গেলেন, আমি যে নবীর কাছে মুসলমান হতে আসবো, আমি যে নবীর কাছে মুসলমান হতে এসেছি, এই সংবাদ তো রসুলকে আগে দেওয়া হয় নাই। খ্রিস্টান পাদ্রিও তো নিজেই আমার কাছে নবীরে সালাম দিছে, ওই খ্রিস্টান পাদ্রিও তো আমার আগে আসার কথা নয়, আমি সবার আগে এসেছি। আবু বকর সিদ্দিক তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কালেমা পড়তে এসেছি, এটা সত্য, কিন্তু নবী গো, আমি শুনেছি নবীগণ নাকি মুজেজার অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার আগে যদি আপনার মুজেজার কোনো নিদর্শন আমাকে দেখাতেন, তাহলে আমার ঈমানটা আর একটু তাজা হয়ে যেত। আমার মদিনার কামলিওয়ালা নবীজি মুচকি হেসে দিয়ে বললেন, আবু বকর, মুজেজা যদি দেখতে হয় তাইলে শোনো, তুমি যখন মক্কা থেকে সফরের উদ্দেশ্যে সিরিয়াতে রওনা দিয়েছিলে, বাণিজ্যিক সফরে যখন তুমি সিরিয়াতে রওনা দিয়েছিলাম, বটবৃক্ষের ছায়ার নিচে বসছিলাম, বটবৃক্ষের ডালা তোমাকে সাক্ষী দিয়েছেন, ফুলের বাগানের কথা। আবু বকর অবাক হয়ে গেলেন, আরে নবী জানে কেমনে?
সাথে কেউ ছিল না, নবী জানে কেমনে। আমার রাসূল ডাক দিয়া কয়, আবু বকর, তোমার ঈমানটাকে তাজা করার জন্য তুমি অফুটন্ত গোলাপটা হাতের মধ্যে নিয়ে নিজের হাতে পাপড়িটা মেলে তার ভিতরে তুমি কালেমা শরীফ লেখা দেখছনি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখছি তো। তখন রাসূল বললেন, তুমি সিরিয়াতে যাইয়া স্বপ্নে দেখেছিলে 400 রোজ তোমার কোলে হাজির। কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাও সত্য। নবী কয়, শুধু তাই নয়, তুমি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে, ঈসাই পাদ্রীর কাছ থেকে তুমি স্বপ্নের তাবির জেনেছ। ওই পাদ্রী তোমার মাধ্যমে আমি নবীর একটা সালামও দিয়েছে। আবু বকর বলো, আমার মুজিজার আর কি নিদর্শন তোমার প্রয়োজন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমার আর কোন নিদর্শন দেখতে হবে না, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ নাই। আরেকটু জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে সত্যিকারের আল্লাহর বন্ধু এতে আর কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার মদিনার কামলিওয়ালা নবীজি আবু বকর সিদ্দিককে কালেমা শরীফ পাঠ করাইলেন। আবু বকর সিদ্দিক যখন মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে যখন ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে তো আমার আর কিছু নাই, আমার মান, ইজ্জত, সম্মান সব কিছু আপনার কদমে কোরবান। যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগধুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। বড় চালের বাবাজিরা, আবু বকর সিদ্দিক কয়, নবী গো, রংমহলে যেহেতু আপনারে বসাইলাম, আমার বলতে আমার আর কিছু নাই। ওনার যত ব্যবসায়িক সামর্থ্য ছিল, সম্পদ ছিল, অর্থ ছিল, সব কিছু আবু বকর বাইতুল মালের মধ্যে জমা করে দিয়া, আবু বকর নিজের পরনের কাপড়গুলা সঙ্গে নিয়া আমার নবীর গোলামির মধ্যে মাশগুল হয়ে গেলেন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এত ধনাঢ্য একজন ব্যক্তি, এত সম্পদের অধিকারী, এত সম্পদশালী একজন ব্যক্তি, ইসলামের সুশীতল ছায়ায় আসার কারণে উনি সব কিছু বাইতুল মালে জমা করে দিয়া আমার নবীজির গোলামির মধ্যে মাশগুল হয়ে গেলেন। আপনারা বলেন, যারা নবীর গোলামিতে মাশগুল হয়, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে কি করে না? জোরে কোন করে কি করে না? এমন ভাবে আবু বকর সিদ্দিক নবীজির গোলামি করলেন। এই গোলামি করার কারণে তিনি সিদ্দিকে আকবর উপাধি পাইলেন। সত্যবাদীদের মধ্যে অন্যতম সিদ্দিকে আকবর, এই উপাধি তিনি লাভ করেছেন একমাত্র নবীর গোলামি কইরা। ঠিক না বিজে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে আমরা যদি আমাদের জীবনটাকে নবীর কদমে কুরবান করে দেই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করতে পারে কি পারে না? তাইলে আসুন আমরা আল্লাহর কাছে বলি, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার, এই অদমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিব। নবীর শান বলতে কি কষ্ট হয়? তাইলে সাথে সাথে একটু পড়ুন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী। ওইছে না? আরো জোরে, পলকে জীবন দিয়ে দেব,
কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অধমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। আগে বসেন, চাইপা বসেন, জায়গা কম তো একটু চাইপা বসেন, পিছনে বাইরে আসুক, বসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি। তো আগে যান ভাইরা, আপনারা ওইদিকে চলে আসেন। মুহাম্মদ নাবি শাফিয়ানা মাওলানা। এ আমার বাবাজিরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক ইসলামের সুশীতল ছায়ায় আসার পরে সবকিছু নবীর কদমে কুরবান করে দিয়েছেন। আমার মদিনার কামলিওয়ালা নবীর সোহবতে থাইকা তিনি এমন মকাম অর্জন করেছেন, আজও পর্যন্ত তিনি নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার, একই সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত রাগী একজন ব্যক্তি ছিলেন, যার কাছে তখনকার সময় মুসলমানরা নিরাপদ ছিল না। ইভেন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি অনেকবার প্রিপারেশন নিয়েছিলেন আমার নবীকে আঘাত করার জন্য, কিন্তু দয়াল নবীর চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের অন্তর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইশকে মুস্তাফার জজবা সৃষ্টি হয়ে গেল। তখন তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ বন্ধুরা আমার, ন্যায়ের দিকে তিনি এতই অটল ছিলেন, যার কাছে তার আপন পুত্র পর্যন্ত রেহাই পায় নাই। ঠিক না বেঠিক? নবীর পক্ষে আইসা নীতিতে এমন অটল হয়ে গেলেন, ওনার আপন পুত্র আবু শামা পর্যন্ত একটা অপরাধের কারণে ভাইয়ের আমার দুররা থেকে তিনি রেহাই পান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, সাহাবাই কেরাম যারা রসুলকে চিনেছেন, নবীকে যারা বুঝেছেন, তারা নবীর গোলামিতে নিয়োজিত হয়ে গেছেন। তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই। কিন্তু আমরা নবীর উম্মত দাবিদার হইয়া দেখা যায় আমরা অনেক সময় নিজেরাও অন্যায় করি, অনেক অন্যায়কে প্রশ্রয় দিয়ে রাখি। আবার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের মধ্য থেকে যায় না, সেটা হলো বেবিচারী মুনাফিকি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন, মুনাফিক বেঈমান যারা, এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ কাফের তো জেনে বুঝেই কাফের। কথা কোন ঠিক না বেঠিক? মুশরিক সে জেনে বুঝেই মুশরিক, কিন্তু মুনাফিক বড় ডেঞ্জারাস। এদেরকে চিনা কঠিন। এদের লেবাস সুন্দর, ঘুমটা সুন্দর, পাগড়ি সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু এদের মধ্যে ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল বলেছেন মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ ভাইয়ার আমার, নবী পরিবারকে যারা কষ্ট দিয়েছিল, এরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, এরা হচ্ছে মুনাফিক। এবং এদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল। এজিদের গোষ্ঠীতে ছিল না? কথা বলেন ছিল কি না? ভাইয়ার আমার, বন্ধুর আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের পরিবারদেরকে যারা কষ্ট দিয়েছে, আপনারা বলেন এরা কি হিন্দু না খ্রিস্টান না মুসলমান?
এদের পরিচয় মুসলমান। মুসলমান হয়েও যারা নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, নবীর আওলাদকে এরা রেহাই দেয় নাই, কতল করেছে, তাহলে এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকের চরিত্র কাফেরের চোখ খারাপ। তাইলে বলুন, আমরা ইমানদার হতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? ইমাম হুসাইন সত্যের পক্ষে জীবন দিয়া তিনি কি হেরেছেন না জিতেছেন? হেরেছেন না জিতেছেন? এমন জিতছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, কুরবান হয়ে যায়, যাদের জীবন আমি আল্লাহর পথে বিলিয়ে দেই, আল্লাহ কয়, হে জগৎবাসীরা, তোমরা তাদেরকে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। এই জন্য আপনারা বলেন শহীদরা মরা না জিন্দা? শহীদরা মরা না জিন্দা? আমার মনে হয় ওয়ারেন্টের আসামি বহুত আছে, যে সত্যের পক্ষে কথা কইলই এরার মনে পুলিশে ধরে লিব। আর নাইলে মনে হয় এজিদের গোষ্ঠীকারা কেউ আছেন না কেন? তাইলে আপনারা আওয়াজ দিতে এত কৃপণতা করেন। আমার কাছে মনে হয় নতুন ঠান্ডায় জমছে, তো ঠান্ডায় মনে একবার আজাই লেছে সবাই। মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, ঠিক না বে ঠিক এটা কইবেন, কইলে কি লস হইব? একবার সুবহানাল্লাহ যদি বলেন, এটার মর্তবা কি জানেন? হাদিস শরীফে রাসূল বলেছেন, যদি ইখলাসের নিয়তে, সহি নিয়তে কেউ যদি একবার তার জবান দিয়া সুবহানাল্লাহ শব্দটা বলে আসমানের পানে তাকায়, তাহলে ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুক দূরে যায়, এমন পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, রাসূল বলেন একবার সুবহানাল্লাহ শব্দটা যদি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে যদি বলে, তাইলে তার দৃষ্টি যতটুক উপরে যায়, এই পরিমাণ গুনাহ তার আমলে থাকলে আল্লাহ এই পরিমাণ গুনাহ মাফ করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর গোলামি করতে করতে বলেন গোলামির কত দাম দেখেন। নবীজির বিশাল মুবারকের সাথে সাথে রাষ্ট্রনায়ক হযরতে আবু বকর সিদ্দিক, তারও রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা এখন রাষ্ট্র পরিচালনা অনেকেই করি। রাষ্ট্রনায়কের দায়িত্ব হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করা, ঠিক না ঠিক? একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব কি? এলাকার ভালো মন্দ যাচাই বাছাই করে চলা, গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা করা, একটা অসহায় মানুষকে সহযোগিতা করা, এটা হচ্ছে রাষ্ট্রনায়কদের দায়িত্ব। যারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাদের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন দায়িত্ব পালন করি, রাষ্ট্রের টাকা নিজেরা খাই শেষ করতে পারি না। নাকি মিথ্যা বললাম? রাষ্ট্রনায়ক আবু বকর সিদ্দিক, এর মধ্যে সাহাবায়ে কেরাম রাষ্ট্রনায়ককে কেমন সহযোগিতা করতেন ভাইয়েরা। মিশকাত শরীফের বর্ণনায় আসছে, আবু বকর সিদ্দিক যখন মদিনার রাষ্ট্রনায়ক নিযুক্ত হলেন, নবীজির গোলামির মাধ্যমে তিনি যখন মদিনার রাষ্ট্রনায়ক নিযুক্ত হলেন, ওই এলাকার গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য আবু বকর দিন রাত পরিশ্রম করতেন। হঠাৎ তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যাইয়া দেখতেছেন একটা ঘরের দরজা একটু ফাঁকা, মিটমিট করে ওই ঘরের মধ্যে আলো জ্বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে যাইয়া পিঠটা হেলান দিয়ে দাঁড়াইলেন। হঠাৎ করে দেখা যায় ঘরের ভিতরে একজন বৃদ্ধা মা চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করতেছে। ও বন্ধু, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নক করলেন। নক করার পরে ভিতর থেকে তিনি বললেন, কে?
তখন আবু বকর সিদ্দিক সালাম বিনিময় করলেন, মা আমি হযরতে আবু বকর, অনুমতি দিলে একটু ভিতরে ঢুকতে চাই। অনুমতি পাওয়া গেল, আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। যাইয়া দেখতেছেন এই ঘরের মধ্যে একজন ব্যক্তি, বৃদ্ধা মহিলা মা, ওনার ঘরের মধ্যে আর কোনো সদস্য নাই। আবু বকর সিদ্দিক রাষ্ট্রনায়ক, তিনি বলতেছেন, মাগো আপনার কি সমস্যা, আপনার কি কেউ নাই? ভদ্র মহিলা বলছেন, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, আমার স্বামী নাই, সন্তান নাই, আমি একদম একা, এখন আমি চলতে পারি না, আমার শরীরের মধ্যে বার্ধক্য চলে আসছে, আমি অচল হয়ে গেছি, আমি চলাফেরা করা বড় কষ্ট হয়ে যায়, কোনো কাজের মানুষ আমি পাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার দরদ হয়ে গেল, মায়া হয়ে গেল। সিদ্দিক আকবর বলতেছেন, মাগো আজকের পর থেকে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, যে কোনো ভাবেই আপনার ঘরের সব কাজ সমাধা হয়ে যাবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে সত্যি সত্যি ভাইয়ের আমার, পরের দিন থেকে আবু বকর সিদ্দিক রুটিন মাফিক, তিনি রাষ্ট্রনায়ক, মদিনার সরকার, তিনি রুটিন মাফিক একটা সময়ে গিয়ে আবু বকর ওই ভদ্র মহিলার ঘরের যত কাজ আছে সব কাজ আবু বকর কইরা রান্নার কাজ পর্যন্ত শেষ করে ভদ্র মহিলাকে দিয়ে তিনি চলে আসেন। এমন সময় ভাইয়ার আমার, প্রতিদিন যখন আবু বকর সিদ্দিক যাচ্ছেন ভদ্র মহিলার ঘরের কাজকর্ম করে দিয়ে আসেন, হঠাৎ একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আবু বকর সিদ্দিক প্রতিদিন এই একটা ঘরেই প্রবেশ করেন। হযরত উমর ভাবলেন যে আজকে দেখব আবু বকর সিদ্দিক প্রতিদিন এই ঘরে কেন যান। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক যখন হেঁটে যাচ্ছেন ভদ্র মহিলার ঘরের কাজ করার জন্য, এমন সময় হযরত উমর পিছন পিছন গেলেন। তিনি যাইয়া আড়ালের মধ্যে বসে আছেন, হঠাৎ করে তিনি যাইতেছেন, যাইয়া যখন আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরতে উমর আলাদা থেকে তাকাইয়া দেখতেছেন আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যাইয়া ভদ্র মহিলার ঘরের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম করে দিয়ে আসছেন। তখন হযরতে উমর তিনি ভাবলেন, একজন রাষ্ট্রনায়ক ভদ্র মহিলার ঘরের সমস্ত কাজ করে দিচ্ছে, আর আমরা এভাবে বসে থাকব, এটা হইতে পারে না, ওনাকে সহযোগিতা করতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আন্তরিকতা ছিল। আর আজকে আমাদের দেশে শিয়া মতবাদে বিশ্বাসী কিছু কিছু বিয়াদবরা, এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, ঠিক না বেঠিক? এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, অথচ সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। তারা সব সময় রুহানি ভাবে আমার নবীর কদম মুবারকে পড়ে থাকতেন, ঠিক কিনা কোন? হযরত উমর ভাবলেন ভদ্র মহিলাকে সহযোগিতা করতেছেন হযরত উমর, হযরত আবু বকর, এটা তো হইতে পারে না, তিনি একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে। হযরত উমর ভাবলেন উনার কষ্টের বার্তা আমি একটু গ্রহণ করব। তখন তিনি তার পরিচয় গোপন রাখা, হযরত উমর তিনিও কেমন নীতিবান ব্যক্তি দেখেন। আবু বকর সিদ্দিক তো রুটিন মাফিক একটা সময়ে যাইতেন, কিন্তু দেখা যায় আবু বকর সিদ্দিক যাওয়ার আগে রাতের অন্ধকারে হযরত উমর গিয়ে ঘরের সব কাজকর্ম করে দিয়ে আসেন। এখন পরের দিন যখন আবু বকর সিদ্দিক ওনার টাইম মতো যান, যাওয়ার পরে দেখেন ঘরের সব কাজ কমপ্লিট। কি রে, কাজ করলো কে? বৃদ্ধা মহিলা তো কাজ করতে পারে, উনি তো অচল, কাজ করে কে, দেখে। তখন তিনি ভাবতে লাগলেন যে কে এটা করতে পারে। একদিন, দুই দিন, তিন দিন যখন পার হয়ে গেল, একদিন, দুই দিন, তিন দিন পার হওয়ার পরে হঠাৎ একদিন সিদ্দিক আকবর ভাবলেন আজকে আমি সারাক্ষণ ভদ্র মহিলার ঘরের মধ্যে লুকিয়ে থাকবো, দেখবো আজকে কে সেই আগন্তুক, কে সেই ব্যক্তিটা
বৃদ্ধা মহিলার ঘরের কাজকর্ম করে দিয়ে যায়। তখন হযরতে আবু বকর আড়ালের মধ্যে বসে আছেন। আজকে দিহি কে ডাইহে সুবহানাল্লাহ না। তিনি যখন বসে রইলেন, এ বন্ধুরা আমার বাবাজিরা, তিনি যখন বসে রইলেন আড়ালের মধ্যে লুকিয়ে আছেন, হঠাৎ করে দেখা যায় রাত যখন নিশি হইয়া গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে ঘরের কাজকর্ম যখন করতেছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক বের হইয়া বললেন, ওমর, কার কাজ কে করতেছে? তাইলে প্রতিদিন রাতে বুঝি আপনি সেই কাজ করে দিয়ে যান। হযরত ওমর ডাক দিয়া বললেন, হুজুর, ও সিদ্দিক আকবর, আপনি তো মদিনার রাষ্ট্রনায়ক। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যায় তার বিভিন্ন কাজকর্ম থাকতেই পারে, কিন্তু আমি যদি আরো আগে জানতাম, আরো আগে আইসা ওই ভদ্র মহিলার ঘরের কাজকর্ম করে দিতাম। আপনি এমন মহান নীতিবান একজন ব্যক্তি, প্রতিদিন রাষ্ট্রনায়ক হয়ে আপনি ভদ্র মহিলার ঘরের কাজকর্ম করে দেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য আপনার কষ্টের বোঝাটা একটু হালকা করার জন্য, আপনার কষ্টের ভারটা একটু নেওয়ার জন্য আমি ভাবলাম যদি আপনাকে প্রকাশ্যে বলে আপনি আমাকে এই অনুমতি দিবেন না, এই জন্য ভেবেছিলাম নীরবে নিস্তব্ধে আইসা আমি কাজটা কমপ্লিট করে দিয়া যাই। এটাই হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব, এবং ওই রাষ্ট্রের অধীনে যারা জনগণ, তাদের নীতি আদর্শটা এমন থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, আমাদের নীতি আদর্শ এত নিচু মানে চলে গেছে, আমরা স্বার্থের পিছে ঘুরে মনে করি যে 1 কোটি 2 কোটি টাকা খরচ করে একটা নির্বাচন করে একটা দায়িত্ব পাবো, পরের দিন দায়িত্বটা পাওয়ার পরেই সরকারি তহবিলের যেটা আসবে আমরা আগে নিজের ফায়দা হাসিল কইরা জনগণ যেমনে চেমনে যাক। কথা কোন ঠিক না? ঠিক। আমার কথায় কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? আসলে দোষ তাদের নয়, দোষ আমাদের। আমরা কটা টাকা খাওয়ার জন্য নির্বাচনের আগে বসে থাকি যে অমুক নেতা যদি আমার এত টাকা দেয় ভোটটা দিমো। আগে যে আমরার জবান তালা দেলায় টাকা দিয়া, পরে তো রাস্তা বাঙ্গা হোক সুরা হোক আর কিছু বলন যায় না, নাকি কোন যাব? রাস্তা যদি বাঙ্গাও থাকে কিছু কইতে পারতেন না, কইলে এই তোরা টাকা দিছি না। কথা কোন ঠিক না? ঠিক। তো এই জন্য ভাইয়ার আমার, যতক্ষণ আমাদের স্বার্থ ত্যাগ না করব, নিঃস্বার্থে যতক্ষণ না চলবো, ততক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র উন্নতি হবে না। আর না হলে আজকাল দেখা যায় অনেক মানুষ মার্ডার পর্যন্ত করে হজম করে ফেলতেছে। একটা তরতাজা মানুষকে খুন করে দেখা যায় জামিন নিয়ে বের হইয়া যাচ্ছে, কারণ অর্থের কাছে মানুষ এতই জিম্মি হয়ে গেছে, কয় চিন্তা করিস না, 5টা মার্ডার করলে সমস্যা কি, আমি আছি না। ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, ও ভাই চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। কবর কিন্তু আমাকে আপনাকে হাত ছানিয়ে দিয়ে ডাকতেছে। যত বড় ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীর মধ্যে চলাফেরা করেছিলেন, রাজত্ব দেখিয়েছিলেন, আপনারা বলুন আজকে তাদের নাম নিশান আসেনি? নাম নিশান আসেনি? মুঘল আমল থেকে শুরু করে কত শাসন এই দেশের মধ্যে চলে গেছে। আপনারা বলেন এই রাজারা আছে, এখন প্রজারা আছে? এরকম ভাবে যাদের ডাকে দেশ কাঁপছে, একটা এলাকা কাঁপছে, আজকে দেখা যায় তাদের হাড্ডি মাংসগুলা মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কি নাম? তাইলে বাজান, আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী? আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী?
এই জন্য কবি বলেছেন জন্মিলে মরিতে হবে। ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ সবই সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে। জন্মিলে মরিতে হবে, হবে জন্মিলে মরিতে হবে। এ মুসলমান, এ মুমিন মুসলমান, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন যেই ব্যক্তি অন্তত প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাখবে। কয়বার? রসুল বলছেন এটা আমার বাপের কথা নয়, আপনার বাবার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন একটা মানুষ যদি দৈনিক অন্তত 40 বার মরণের কথা স্মরণ করে, ওই ব্যক্তির লেসান দ্বারা, ওই ব্যক্তির জবান দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট পাবে না। যেই ব্যক্তি প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাইখা চলে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন মানুষ খুন হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে না, এবং ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে যাবার সময় তার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে। এটা মুমিনদের পুরস্কার। মৃত্যু দুই ধরনের হয়, বেঈমান মুনাফিকেরও মৃত্যু হয়, মুমিনদেরও মৃত্যু হয়। কিন্তু সবার জান কবজ করার জন্য একজন ফেরেশতা আছেন, ওনার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কথা কোন ঠিক কি নাম? আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। মুমিন হোক মুনাফিক হোক সবার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। কিন্তু রাসূল বলেছেন মুনাফিক বেঈমান যারা, জাহান্নামী ব্যক্তি যারা, এরা যখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনবে, পায়ের শব্দ শোনার সাথে সাথেই তাদের চোখ উল্টে যাবে। তাদের মধ্যে এমন একটা হতাশ শুরু হবে, তখন যদি পাশে স্বজনরা বসা থাকে, দেখবেন যখন সাকারাত শুরু হয়, সাকারাত কখন শুরু হয় জানেন? আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা যখন দেখায়, আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথেই তখনই সাকারাত শুরু হয়। মানুষের মধ্যে একটা হাঁপানি রোগের মতো দেখবেন, একটা শ্বাসকষ্টের মতো, জবানটা খুলে আর বড় বড় শ্বাস নেয় আর সারে। কথা কোন ঠিক না? এমন সময় দেখবেন আমরা চতুর্পার্শ্বে বসে থাকি বেষ্টন দিয়া, আত্মীয় স্বজন যারা আছে সবাই চতুর্পাশে বৈশা চামিচ দিয়া মুখের মাঝে পানি ঢালি দেইনি। আব্বারে ওই সাকারাতকৃত ব্যক্তির মুখের মধ্যে কয় গ্লাস পানি ডালবেন, কয় জগ পানি দিবেন, কয়টা টিউবওয়েলের পানি দিবেন, কয়টা পুকুরের পানি দিবেন? ওই মুহূর্তে যদি ওই ভদ্রলোকের মুখে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢাইলা দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। চামিচটা হাতে নিয়ে পানি দেই, আব্বা চিনচেন নি আমি আপনার ভূত অমুক। ছোট ভাই কবর হইছা আমি অমুক, চিনচনি আমারে? ছোট মিয়া ডাক দিয়ে কয় বড় ভাই সাহেব আমি অমুক, চিনচেন নি আমারে? তখন ভাইয়ের আমার ওই মুহূর্তে আমরা যতই ডাকাডাকি করি, দৃষ্টি থাকা সত্ত্বেও ওই ব্যক্তি তখন কাউকে চিনে না। যার সাকারাত শুরু হয় ওই মুহূর্তে যদি আমরা চতুর্পাশে বসে 1000টা ডাকও দেই, আমারে চিনচেননি, চিনার টাইম নাই। কারণ ওই ব্যক্তি তখন তার নফসের তাড়নায় মৃত্যুর ফেরেশতার দিকে যখন তাকায়, তার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। তারপরে আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন শ্বাসনালীর মধ্যে নিয়ে আসে রে আব্বা, তখন দেখবেন জবান দিয়া ঘের ঘের কইরা একটা শব্দ বের হয়। দম যাওয়ার আগে আপনারা যারা সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন দেখবেন গলা দিয়ে একটা গের গের শব্দ বের হয়। এটা কখন বের হয় জানেন? যখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর থাবাটা মারে গো, অনেক মানুষ চোখটা বন্ধ করার সময় তখন পায় না, কারণ ওই সাকারাতকৃত ব্যক্তিটা তখন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইয়া থাকে। বন্ধু দেখবেন মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তির চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। তার মধ্যে তখন এমন একটা আতঙ্ক শুরু হয়, অনেকে চোখটা বন্ধ করার টাইম পায় না, চোখটা বন্ধ করার সময় পায় না। এবং এই ভয়ঙ্কর থাবার কারণে দেখবেন আজরাইলের ভয়
ভয়ঙ্কর থাবায় মৃত্যুটা যখন হয়, অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যায়, পেশাবের রাস্তা দিয়া পেশাব বের হইয়া যায়। যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে লাশ যখন ধৌত করানো হয়, তখন অনেক মানুষের ময়লা রাস্তা দিয়া পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়। অনেক মানুষের লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এটা কেন জানেন? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন ভয়ঙ্কর থাবা দেয়, তখন এই চিপে মানুষ ভয়ে আতঙ্কে অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, তখন চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। বাবাজিরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিটাকে আমরা দুনিয়াবাসীরা যতই ভালো বলে কবরে পাঠাই, ওই খারাপ মানুষটাকে যত ভালো বলে আমরা কবরের মধ্যে পাঠাই, দাফন শেষ করার পরে 40 কদম দূরে যখন আসি, রাসূল বলতেছেন মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া প্রশ্ন করবে কয়টা? এটা আমরা সবাই জানি। কয়টা? 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। বাজানো, এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে ওয়ামান হাজার রজুল, তোমার রসুলকে, আমার নবীকে শরীর মুবারকে, জিন্দা নবী হায়াতুন নবীকে প্রত্যেকের আপন আপন কবরের মধ্যে পাঠানো হইব। ওই দুর্ভাগারা দুনিয়াতে যেমন নবীরে চিনছে না, কবরের মধ্যে যাওয়ার পরেও আমার নবীরে সশরীরে দেখার পরও নবী চিনবে না। না চিনার শাস্তি হলো এরা কবরের প্রথম ঘাটে আটকা পড়ে থাকবে। তখন ভাইয়ের আমার, আরেক দল ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেয় এদেরকে আযাব প্রদানের জন্য। তখন তাদের দুই পাশের কবরের দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু হয়। কি শুরু হয়? দুই পাশের মাটি চাপতে শুরু হয়। বুঝাইয়া কোন লাগবে? আমরা দেশে দেখবেন কিছু মোল্লার আছে, আইয়া কবরে সাপে কামড়াইব, কবরের আযাব কেমনে সইব রে। ইডে শুনলো তো নাই, এরপরে মুসরা মারে কোন। এ বন্ধু, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে সাপ আসবে না, ইমানদারদেরকে কবরের মধ্যে গুরজে মারবে না, ইমানদারদের কবর অন্ধকার হবে না। অন্ধকার হবে কাদের? যারা বেঈমান, মুনাফিক, জাহান্নামী, বেবিচারী, যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষের হক নষ্ট করছে। আসেনি মিয়া? মানুষের দিলে আঘাত দিছে, মানুষের দিলে আঘাত যারা দেয় এরা কোনোদিন আল্লাহর কাছে দামি হয় না। কারণ মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠি? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বাজান, নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দিই, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিবে আমার আল্লাহও তারে ক্ষমা দিবে। এই জন্য বাজান গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আলোচনা কোথায় ছিল মনে আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দিলের মধ্যে আঘাত দিলে কখনো কবরের মধ্যে শান্তি পাওয়া যায় না। মানুষের দিলে আঘাত দিলে জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে রাসূল বলতেছেন এরা নবী দেখার পরে যখন চিনবে না, তখন দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু করবে। দুই পাশের মাটি চাইপা ওই জাহান্নামী ব্যক্তিদের দেহের মধ্যে এমন চাপ দিব রে, আমার নবী বলছেন ওই ব্যক্তিদের ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরুগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন চাপ দিবে, তখন তাদের হাড় গোলা মরমর করে ভাঙতে শুরু করে। জুরে জুরে কন্যা উজুবিল্লাহ।
তাহলে আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? তাইলে এবার শুনেন আমার বাবাজিরা, আমার রসুল বলেছেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত মুমিনদের জান কবজ করতে যখন আসে, তখন ওই মুমিন ব্যক্তিদের জবান দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ যারা ইমানদার, যারা মুমিন, এরা দুনিয়ার জিন্দেগি বেশি চায় না। এরা সব সময় আল্লাহর কাছে কয়, আল্লাহ যদি দুনিয়াতে আমাদেরকে রাখো, ইমানের সহিত রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে, আল্লাহ ইমানের সহিত মরণ দান করো। কারণ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাজানো, মুমিন ব্যক্তিরা মৃত্যুর বিছানায় শুইলে তাদের মুখ থেকে মুস্কি মুস্কি হাসি বের হয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের জান কবজ করতে যখন আসবে, রসুল বলেছেন আজরাইল আলাইহিস সালামের হাতটা স্পর্শ করতে যতটুকু সময় লাগে, হাতের স্পর্শে মুমিন ব্যক্তিদের জানটা কবজ হয়ে যায়, তাদের আর মৃত্যুর যন্ত্রণা হয় না। মুমিন ব্যক্তিরা এরা যখন দুনিয়া থেকে যায়, তখন তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। সুবহানাল্লাহ কোন লক্ষ্য করে দেখবেন, আমরা যখন মৃত ব্যক্তির লাশ দেখতে যাই, তখন দেখবেন কিছু কিছু লাশের দিকে তাকাইলে দেখা যায় চেহারাটার মাঝে মুস্কি হাসি। আমরা তখন রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈশা কই, আহ ব্যক্তিটা যেমন ভালো মানুষ ছিল, তার মরণ এমন সুন্দর হইছে, ও একদম যেমন আইসা রইছে, বলি কি না? এটা যদি আমরা মুখে মুখে বলি, আসলে এটা আমার রসুলের কথা। নবীজি বলেছেন মুমিন ব্যক্তি যারা, ভালো মানুষ যারা, এরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তখন তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে এবং তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। দেখবেন কোনো কালো মানুষও যদি ভালো মানুষ হইয়া মারা যায়, ওই কালা বেড়ার চেহারাও দেখবেন ইন্তেকালের পরে যেমন চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। ঠিক না বাজান? কেন জানেন? কারণ আখেরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখেরাতের প্রথম ঘাটি হলো কবর। এই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হবে, ওই ব্যক্তি প্রত্যেকটা ঘাট পার হতে আর সময় লাগবে না। মিজান বলেন, ফুলসিরাত বলেন, প্রত্যেকটা ঘাট ওই ব্যক্তির জন্য পরিষ্কার। আর কবরের ঘাটে যেই ব্যক্তি পরে থাকবে, এই ঘাটে যেই ব্যক্তি আটকা পড়বে, সে আর কোনো ঘাট পার হতে পারবে। তো মুমিন ব্যক্তিরা মুস্কি হাসি দিয়া যাওয়ার কারণ হলো, কবরের মধ্যে নেওয়ার পরে তাদেরকে যখন প্রশ্ন করা হবে, কয়টা? এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আমার নবীকে নিয়া, ওয়ামান হাজার রুজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি? নবীজিকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যদি নবী নাও দেখে গো, কবরে যাইয়া যখন আমার দিনের নবীরে দেখবে, ওই মুমিন ব্যক্তিরা আনন্দে মাতোয়ারা হইয়া বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা কোন ঠিক না বেঠে? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক না বেঠে? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর মধ্যে হতে নবীর গোলামি কইরা যদি কেউ কবরের মধ্যে যায় গো, কবরে যাইয়েই তো আমার নবী দেখবে। ঠিক না বেঠিক?
কারণ ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, কোনো স্বজন আমার আপনার আপন হবে না। কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ওই নবী যখন দেখা মুমিনরা যখন বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীরে দেখার সাথে সাথে নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে গো আমার আল্লাহ আরেক দল ফেরেশতা কবরের মধ্যে নিয়োজিত করেন। আর রাসূল বলেছেন তখন ওই ফেরেশতারা আইসা মুমিন ব্যক্তির কবরটাকে 70 গজ প্রসারিত করে দিয়া নূরের একটা মহল বানাইয়া দেয়। নূর শব্দের অর্থই আলো, নূর শব্দের অর্থ কি আলো। তখন মুমিন ব্যক্তিদের কবরটা আলোর একটা মহল হয়, নূরের একটা মহল হয়ে যায়। আর কিয়ামত অবধি পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা আপন আপন কবরের মধ্যে তারা জিন্দা অবস্থায় মওলার রেওয়াজত বন্দেগীতে মশগুল থাকবে। তাইলে বলুন আমরা ইমানদার হতে চাই কি চাই না? ইমানদারের পুরস্কার আল্লাহর দরবারে আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকে অল্প দিনের জিন্দেগি পায়া আমরা দেখা যায় এদিক সেদিক চলাফেরা করি। আবার কিছু কিছু ছেলে আছে এই অল্প দিনের জিন্দেগি পায়া স্ত্রীর ধোঁকার মধ্যে পইরা মা বাবারে কষ্ট দেয়। আসেনি মিয়া? মা রে জারি মারে, বাবা রে জারি মারে, এমন বিয়াদব সন্তান আছে না? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার নবীর গোলামি কইরা দেখেন, দয়াল নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, কষ্ট দেয়, কোন মা বাবা অন্তর থেকে সন্তানকে অভিশাপ করে না, বদ্দা করে না, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, সন্তান যখন কষ্ট দেয় মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না মিয়া, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, রসুল বলছেন এই কষ্টটা আল্লাহর আরশে চলে যায়। তখন মওলার আরশটা থর থর কইরা কাঁপে। ভূমিকম্প হইলে দেখবেন সারা দেশ কাঁপা উঠে, ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে সন্তান যদি মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, রসুল বলেন এই আঘাতটা আমার মওলার আরশে চলে যায়। তখন আল্লাহর আরশটা থরথর করে কাঁপা উঠে যদি কেউ মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ যুবক ভাইয়ের আমার, যারা আমার মতো বাবা হারাইছে এরা বুঝে এখন বাবা হারার যন্ত্রণা যে কত কঠিন, বাবা যে কিভাবে বট গাছের মতো ছায়া দিয়ে। যারা বাবা হারাইছে এরা এখন হারে হারে বুঝতেছে, ঠিক না বেঠিক? আমি 27টা বছর ধরে বাবা হারা শূন্যতায় আমি দিন কাটাচ্ছি। শুধু আমি নই, আমরা 6টা ভাই বোন। 27টা বছর উপরে হয়ে গেছে বাবার মুখটা দেখি না। আমার জীবনে বড় একটা কষ্ট হলো, এমন বয়সে আমি বাবারে হারাইলাম। আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না, কিন্তু বর্তমানে আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় বসে থাকে। পিসা হুজুর না গেলে জানাজা হবে না। আমার কত মুরিদ সন্তান ওসিয়ত করেছে, বাজান যদি আমি আপনার আগে মারা যাই, 2 দিন যদি আমার লাশ রাখতে হয়, আপনি আইসা আমার জানাজা দিবে। এমন বহু ওসিয়ত আমি রক্ষা করেছি। আমার কত মুরিদ সন্তানের লাশ জানাজার মাঠে আমার যাইতে, গাড়ি দিয়া যাইতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে। নির্দিষ্ট টাইম থেকে টাইমটা পর্যন্ত বাড়াইয়া দিছে পিসা হুজুর আইসা লোক। বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু এমন বয়সে বাবা হারাইলাম যে এই বয়সে বাবার জানাজাটা পড়াইতে পারি না। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন বাবারে কষ্ট দিও না। কারণ যেই লোকটা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে
2টা টাকা ইনকাম করে নিজের জন্য রাখে না, ছেলে মেয়ের জন্য বিলাইয়া দেয়। প্রায় সময় মাহফিল থেকে ফেরার পথে রাত যখন 2টা-2:30 হয়, এই যে খনখনে শীতের মধ্যে আমরা তো ঘরের ভিতরে কম্বল দিয়া ঘুমাই, কত আরাম করে বিছানায়, নরম বিছানায় ঘুমাই। রাত্রে 2:30-3টার সময় রাস্তা দিয়া যখন যাই, তখন দেখি কিছু কিছু জেলে ভাই কাদের মধ্যে জাল নিয়া, মাথার মধ্যে গামছা পেঁচাইয়া এরা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় পুকুরে মাছ শিকার করার জন্য। আমি যদি জিজ্ঞেস করি, ভাই এত রাতে শীতের মধ্যে পানির মধ্যে নাইমা কেমনে মাছটা ধরবেন? কয় হুজুর কি করব, সংসার তো চালাইতে হয়। জিজ্ঞেস করলাম, জেলে ভাই এই যে ক্ষণে ক্ষণে শীতের মধ্যে আপনি নদীতে মাছ ধরেন, পুকুরে মাছ ধরেন, আপনার স্যালারি পান কত? হুজুর বেশি তো পাই না, আমরা টান হিসাব, এক টান দিলে অত টিহা দেয়, এরপরে আমরা যে 4-5 জন আছি আমরা ভাগে যা পরে তা নিই, সর্বোচ্চ 500, 400, 600 না হয় 1000 টাকা। আপনারা বলেন বাজারে 1000 টাকা নিয়ে গেলে কোনো বাজার হয় এখন? একটা ভালো মাছ কিনতে গেলেই তো 2 কেজি 3 কেজি ওজনের একটা মাছ কিনতে গেলেই তো 700-800 টাকা চলে যায়, কথা কোন ঠিক না? তারপরে দেখেন এই জেলে ভাই এই অল্প টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে চিন্তা করে, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে। যুবক বন্ধুরা, শুধু জেলে ভাই কেন, আমাদের সমাজের কৃষক ভাইয়েরা এই পুষু মাস ও মাঘে মাসে শীতের মধ্যে দেখবেন খনখনে শীতের মধ্যে সন্তানদের কম্বল দিয়া বিছানায় ঘুম পাড়ায়, বাবাটা ফজরের নামাজ পড়িয়া চকের মধ্যে যাই জমিনে কাজ করতে চলে যায়, ঠিক কিনা কম? এমন কিছু বাবা আছে রে, যেই বাবাগুলা ঘুম থেকে উঠার পরে কৃষকের কাজ করে, দিন মজুরের কাজ করে, লেবারের কাজ করে, নদী ঘাটে গেলে, বাস স্ট্যান্ডে গেলে, রেল স্টেশনে গেলে কিছু কিছু লেবার দেখা যায় এরা মাথার মধ্যে 2 মণ 2.5 মণ মাথার মধ্যে নিয়া দেখা যায় কাজকর্ম করে সামান্য কিছু টাকা পাওয়ার জন্য, ঠিক কিনা বাজান? এই যে এত পরিশ্রম করে বাবা, কার জন্য করে? ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, কথা কোন ঠিক না বেঠিক? তো এই লোকটারে যদি সন্তানগুলা কষ্ট দেয়, আমার আল্লাহর আরশ কাঁপবে কি কাঁপবে না? কথা কোন কাঁপবে কি কাঁপবে না? একইভাবে মা, অন্যের বাড়িতে কিছু মা অন্যের বাড়িতে কাজ করে নিজের সন্তানদের লালন পালন করে। অনেক মা আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাম কইরা নিজের সংসার চালায়, আসেনি মিয়া? বহু মা আছে স্বামী যখন মারা যায় সন্তানগুলা নিয়ে অসহায় পড়ে যায়, ওই মা স্বামীর দায়িত্ব পালন করার জন্য ছেলে মেয়েকে কষ্ট স্বীকার করতে দেয় না। ফুত আমি মা তো বাচ্চা আছি, কাজ করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে চায়, সেলাইয়ের কাজ করে, অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, কইরা সাইরা দেখবেন কিছু কিছু মা আছে ছেলে মেয়েগুলারে মানুষ বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, আসেনি মিয়া? ওই মারে যদি কেউ কষ্ট দেয়, ওই বাবারে যদি কষ্ট দেয়, আল্লাহর আরশটা কাইপা উঠে রে ভাই। এই জন্য দয়াল নবী বলেছে, সন্তান কোনদিন ওই মা বাবারে ধমক দিয়া কথা বলিও না, কোনদিন ওই মা বাবারে কষ্ট দিয়া কথা বলিও না। রাসূল বলেন, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার নবী বলেছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা কন? এই লোকটা কেমন লোক চিন্তা করেন।
গত কিছুদিন আগে ইউটিউবে না সরি ফেসবুকে আমি দেখলাম কোন এক জায়গায়, আমি লোকেশনটা জানি না, এক ছেলে তার মারে আঘাত করছে, মারছে। তো এলাকার গ্রাম্য বিচারে রায় হইছে ছেলেরে দুর্রা মারা, ব্যত্রাঘাত করা, পঞ্চগড়, রাইট, পঞ্চগড়। তখন ওই সন্তানের হাতে যখন গ্রাম পুলিশ চেয়ারম্যান সাহেব অর্ডার করছে তার হাতের মধ্যে চাবুক মারার জন্য, বেত দেওয়ার জন্য, যখন কয়েকটা বেত দিছে, মা দুঃখিনীটা যেই মারে ওই ছেলে হাত দিয়ে মারছিল, মা যখন দেখছে ছেলের হাতের মধ্যে দুইটা বাড়ি পড়ে গেছে, এই বেটি এক দৌড় দিয়ে গিয়ে ছেলের উপরে পড়ছে। আমার ছেলে বুঝে নাই, আমার ছেলে বুঝতে পারে নাই, না বুঝে আমার ছেলে আমার সাথে অন্যায় করছে। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরে আর মাইরের না, আমি মা হইয়া সহ্য করতে পারছি না, যদি আঘাত করতে হয় আমারে আরো করেন, আমার জাদুরে আর কষ্ট দিয়েন না। মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ওরে কত আদর যত্ন করি লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দোনো জাহান আসান হবে, দোনো জাহান আসান হবে মায়ের সেবায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। ওরে কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদাই, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপোশ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ওরে কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খোদাই রে, দয়াল খোদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। ঠিক কিনা বলুন যুবক ভাই, পাগলামি করেন না। মা বাবা ঘরে আছে, তাদের তাজিম করেন, সেবা করেন। এ পোলাপান, মা বাপ সন্তানের কাছে বেশি কিছু চাই না রে ভাই। বাজার থেকে আসার সময় 50 টাকার পান সুপারি আইনা ঘরে আইসা মুখটা বইরে একটা ডাক দিয়ে, আম্মা কই গো, আম্মা কিতারে ফুট, আম্মা তোমালে পান সুপারি আনছি। এটার অ্যাডভাইসটা দেখেন কেমন হয়। বাড়ির যত মাছাছি আছে দেখবেন ওই মা তখন আমার ফুতের মতো এমন ফুতুই নাই। ফাঁসের করে বিটি রাখো কিতা গোছ আছি, আগো ফান শেষ হওয়ার আগে ফুলা ফান আইনা বইরা। এ পোলা পান, বাবা একটা কাশি দিছে, বাবার শরীরটা অসুস্থ হয়েছে, বাজার থেকে আসার সময় 50 টাকা দিয়া 2টা নাফা বড়ি, 2টা গেস্টিকের বড়ি আইনা মুখটা বইরা একটা ডাক দিও, আব্বা কইও, আব্বা কিতারে, আব্বা আপনি দিক কাশতাছেন, নেন আব্বা ওষুধটা খান। দেখেন পরের দিন অ্যাডভাইসটা শাসটলো বই, ওই বেটা কইব আমার ফুতের মতো এমন ফুত হই নাই। কেরো কাহা পাও, একটা কাশি দিছিলাম ফুতের সামনে, ফুলা ওষুধের দোকান দিলাইছে না, আনছে মুঠে 50 টাকার ওষুধ। বাপে অ্যাডভাইস করতেছে যে আমার ফুতের মতো এমন ফুতুই নাই। মার জন্য 50 টাকার 500 বারে আনছেন, আম্মা কইতাছে আমার ফুতের মতো এমন ফুতুই নাই। ঠিক না বে ঠিক? এই যুবক ভাই, ইডিও দিয়েন না।
ইডিও দিয়েন না, না দিয়া ঘরে আইসা শুধু একটু মুখ বইরে আম্মা কইয়া ডাক দিয়েন, আব্বারে মজা করে একটা ডাক দিয়েন, আব্বা আমি কি করতাম আপনি কোন। দেখেন কিচ্ছু না দিলেও সন্তান যখন মা বাবার বাধ্য হইয়া আদবের সহিত বাবা মার সাথে কথা বলে, দেখবেন ওই মা বাপ না পাইয়া ও সন্তানের জন্য মন ভইরা দোয়া করে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশের কিছু কিছু পোলাপান আমরা দেখতে পাই, এরা মা বাবার ইনকামের দিকে, বাবার ইনকামিং সোর্সের দিকে নজর করে না। আমারে হুন্ডা দিলাও, আমারে সাইকেল দিলাও, আমারে এই দিয়া দেও, সেই দিয়া দেও। আরে ভাই আসবে কোত্থেকে এটা তো তোমার দেখতে হবে। তোমার বাবার ইনকামিং সোর্সটা কতটুকু এটা তোমাকে দেখতে হবে। বাবার কাজে তুমি সহযোগিতা করো, বাবার পরিশ্রমের সঙ্গে তুমি পরিশ্রমটাকে এড করো। এটাই তো মা বাবা চায়, যে বাবার দুঃখটা যাতে সন্তান উপযুক্ত সন্তান বুঝা নেই। তাইলে ভাইয়ার আমার দেখবেন এই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আমি তো 27 বছর হয়েছে বাবা হারাইছি। আমার মা অসুস্থ, মা এখনো বেঁচে আছেন, কিন্তু আমার আম্মারে লইয়া গর্ব করি কেন জানেন? আমার আম্মা ইচ্ছে করলে 27 বছর আগে স্বামী হারা হয়েছেন, ইচ্ছে করলে আমার মা আমরারে দোকানও দিয়া দিতে পারতো, একটা কাজে লাগাই দিতে পারতো, আমরারে যেই কোনো একটা ছেলেরে বিদেশ পাঠাইতে পারতো, যে আমার কাজ করে খাওয়াও, তোমার বাপ নাই। ঠিক না বেটি? কিন্তু আমার আদর্শিত মা, আমি আমার মাকে নিয়ে গর্ববোধ করি যে আমার মা আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছি। 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইয়া আজকে এক একটা সন্তানকে এক একটা জায়গার মধ্যে সেটিং করে দিয়েছেন। এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। এখনো আমি রাত 1টা 2টা 2:30 হয়, মাহফিল থেকে ফিরতে 1টা 2টা 2:30 হয়। প্রায় সময় দেখি আমার মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ শোনা যায়। এত রাতে আমারে কে রিংটোন দিল, কে আমার মোবাইলে রিংটোন বাজাইলো। চাইয়া দেখি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা, অসুস্থ মানুষ, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী। মোবাইলটা রিসিভ করে, আম্মা এখনো ঘুমাইছেন না? কফুত তোমরা বাইরে থাকলে কি চোখ বন্ধ করতারি? যতক্ষণ পর্যন্ত নিরাপদ জায়গায় না যাও এতক্ষণ পর্যন্ত কেন যেন মনটা ফুট ছটফট করে। এরপরে জিগাইব, ফুট যে জায়গা যাইবা জায়গাটা ঠিক আছে নি, মানুষগুলা ভালো নি। মাহফিলের পরে ফুট কমিটির কই একটু জায়গা আগাই দিত, কারণ রাত তো নিশি রাত। মাহফিল করে আসার পথে যদি রাস্তার সমস্যা হয়, মাহফিল কমিটির কই ফুট যে আমার মা কইছে আমার একটু আগাই দিতে। চিন্তা করেন, এই কথাটা তো আমার ঘরের স্ত্রী আজ পর্যন্ত বলে নাই যে কমিটিরে বইল আগাই দেওয়ার জন্য, এবং আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে না আজকে কোন জায়গায় আছেন, রাস্তা নিরাপদ কিনা, ভালো কিনা। এটা আসলে বদনাম নয়, যেটা সত্য কথা এটা বলতেছি। কিন্তু আমার মা ঠিকই প্রতিদিন আমাকে এই কথা বলে, ফুট জায়গাটা বালানি, মানুষগুলা কেমন। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, ওই বাচ্চা যখন মার চোখের আড়ালে যায় প্রত্যেকটা মা দেখবেন পাগলিনীর মতো হয়ে যায়। ঠিক কিনা বলুন? এই জন্য যুবক ভাই আমি পায়ে ধরে বলবো, যেখানেই যাবেন ঘর থেকে বের হচ্ছেন মার পায়ে সালাম দিয়ে বের হইয়েন। দেখবেন আপনার সব রাস্তা পরিষ্কার থাকবে, আপনার সব রাস্তা পরিষ্কার থাকবে। আপনার মা বাবার পায়ে সালাম দিয়ে ঘর থেকে বের হবেন, দেখবেন কোনো ঘাটে আটকা পড়বেন না। আবার কাজ শেষ করে মা বাবার পায়ে সালাম দিবেন ঘরে আইসা। এটা হলো আদব। আজকে এই আদব আমাদের পরিবার থেকে উঠে যাওয়ার কারণে অনেক ছেলে মেয়েরা বেয়াদব হয়ে যেতেছে। পাও দিলে সালাম করলে বলে শিরিক হয়ে যাবো গা, পিসা বুঝলে কদম বুঝি করলে বলে বেদাত হয়ে জায়গা, শিরিক হয়ে জায়গা। এমন ফতোয়া এখন আমরা যে বাংলা মুফতিরা আছে, শাস্টল মুফতি, শাস্টল বইয়া বইয়া দেখবেন মুফতির অভাব নাই। এরা ফতোয়া দেলাইতেছে শাস্টল বইয়া, অথচ কদম বুঝি সম্পর্কে প্রায় 23টা দলিল আমি বিভিন্ন কিতাবাদি থেকে রেফারেন্স সহকারে আমি জমা করে রেখেছি, যেই কোনো মুহূর্তে মোকাবেলা করা যাবে। কারণ কদম বুসি জায়েজ, এটা আদবের একটা উত্তম পন্থা হলো কদম বুসি। আমরা ছোটবেলা যখন স্কুলে পরীক্ষা দিতে যাইতাম, বাড়ির বড় চাচা, মাইজম চাচা, ছোটু চাচা যারা যারা আছে, বড় চাচি, মাইজম চাচি, ছোটু চাচি, সবাই রে গোসলটা করিয়া গিয়ে কলমটা তুলিয়া যে কাকা কলমটা ফুদিয়া দেন। অথচ কাকা কিন্তু ফিসাবো না, আলেমও না, মৌলবীও না, মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন, আমার মুরব্বী, আমার বাপের ভাই। এই জন্য চাচার কাছ থেকে দোয়া লইতাম, চাচা মাথা রাতে দেন, বড় চাষি রেখেতাম, চাষি মাথা রাতে দেন।
পরীক্ষার হলে যাইতেছি, সবাই রে কদম বুসি কইরা মুরব্বীদের দোয়া লইয়া পরীক্ষার হলে গেছি। কথা কোন ঠিক না ঠিক? রেজাল্টটা পাইলে বাড়িতে আইসা ছোট বড় যারা আছে সবাই রে সালাম দিছি, বড়দেরকে কদম বুসি করছি, আমি এই রেজাল্ট করছি সেই রেজাল্ট করছি। আর ওহনের ফুলাপান পরীক্ষার হলে যাইবার সময় বাপেরও জিজ্ঞাসা জানা না, মিশা কইলাম? তো এই আদবটা আমাদের থেকে উঠে যাওয়ার কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে। এই বাতিল ফেরকাদের কথায় আমরা আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলতেছি। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, সব সময় কদম বুসির আদব এটা জারি রাখবেন। মা বাবাকে, বড় ভাইকে, উস্তাদকে, মুরব্বীদেরকে পায়ে ধরে সালাম, কদম বুসি এটা চালু রাখবেন। তাইলে এই ছেলে মেয়ে কোনোদিন বেয়াদব হবে না, এই ছেলে মেয়ের দ্বারা কোনোদিন সমাজে কলঙ্ক আসবে না। আল্লাহ যেন সহি বুঝদান করে, সবাই আমিন করুন। তো বাজান, আমি যে আয়াতে পাক দিয়ে আলোচনা শুরু করেছিলাম, সূরা আল মাইদার 9 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, এদের জন্য আমি ক্ষমা এবং পুরস্কার রাখছি। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কুফরি করেছে, এদের জন্য জাহান্নাম অবধারিত, এরা জাহান্নামের অধিবাসী হবে। তা কাজেই আমরা যাতে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমি সহ আমাদের সবাইকে দান করে। সবাই বলি আমিন।